শিখা একটি মেয়ে মধ্যবিত্ত পরিবারে জন্মে সব রকম পরিস্থিতির সাথে লড়াই করতে কিন্তু শিখে যায়। যেমন শিখা ছোট থেকেই দেখেছে স্কুলেও টিচাররা বড়লোক বাড়ির ছেলে মেয়েদেরই বেশি গুরুত্ব বা প্রাধান্য দেয়। অন্যায় না করেও শিখাকে শাস্তি পেতে হয়েছে তার এক বড়লোক বান্ধবীরই কারণে। কারণ আবার দেখেছে পাড়া প্রতিবেশীদের কাছেও অন্যরকম ব্যবহার পেয়ে থাকে তাদের ফ্যামিলি। কোনো অনুষ্ঠানে গিয়েও দেখা গেছে বড়লোক আত্মীয় স্বজনদেরই বেশি কদর, তাদের পরিবারের তেমন কোনো কদরই নেই। কারণ অরুণবাবু যে সামান্য কেরানি। এইগুলো দেখেই শিখা বড় হয়েছে। সে মনে মনে ভাবত জীবনে প্রতিষ্ঠিত হয়ে সবার কথার সে জবাব দেবে। কিন্তু বিধিবাম, এ জীবনে তার আর কোনো চাকরিই কপালে জোটেনি। ছোটবেলা থেকেই চিন্তা করেছিল যে সে একটা চাকরি পাবেই। তবে বড়লোক বাড়িতেই বিয়ে হলো তার। গাড়ি করে যখন শিখা বাপের বাড়ি যেত তখন পাড়া প্রতিবেশীদের চক্ষু চড়ক কাজ। এত বড়লোকের ঘরে কিভাবে বিয়ে হলো শিখার, বুঝতে তো পারছি না। গুঞ্জনে গুঞ্জনে ভরে যেত। তখন শিখাকে নিয়ে আবার আদিক্ষেতারও শেষ ছিল না। কারণ বড়লোক বাড়ির বউ, তাকে তো একটু আদিক্ষেতা দেখাতেই হবে। এরপর শুরু হলো শ্বশুর বাড়ির নানা অত্যাচার। শাশুড়ি মাঝে মাঝেই কথা শোনায় বাপের বাড়ি থেকে যে সেসব গহনাপত্র পেয়েছে, শাড়িও পেয়েছে, সেগুলো খুবই বাজে কোয়ালিটির। আমাদের কাজের মেয়েও ওগুলো পড়ে না বলে মুখ টিপে টিপে হাসতে থাকে। আমার একমাত্র ছেলে অমিতের কত ভালো বড়লোকের বাড়ির মেয়ের সঙ্গে সম্বন্ধ এসেছে, কিন্তু অমিত সেগুলো না করে এই হাড়হাবাতের ঘর থেকে মেয়েটিকে বিয়ে করলো। দেখলে গা জ্বলে যায়। শিখা কিন্তু কিছু বলে না, চুপচাপই সব সহ্য করে যায়। একদিন অমিতকে সে আর না থাকতে পেরে কথাগুলো বলে। অমিত খুবই ভালোবাসে শিখাকে। ছোট থেকেই শিখাকে সে পছন্দ করত। অমিত এরপর মাকে বলে, মা, এই কী কথাগুলো বলছো তুমি? তুমিও তো শিখাকে পছন্দ করেই বাড়িতে এনেছো। তবে কেন শিখাকে তুমি এই কথাগুলো বলছো? তুমি তো সব জেনে বুঝেই বিয়ে করেছো। শিখারা মধ্যবিত্ত পরিবার। তবে কেন মা? তোমার তো কোনো চাহিদা নেই। আমাদের বাড়িতে তো অফুরন্ত সব জিনিস। তবে তুমি শিখার প্রতি কেন এত অন্যায় অত্যাচার করছো বলো তো? তখন মিতা দেবী বুঝতে পারে তিনি যে কাজগুলো করেছেন একদম ঠিক না। চিন্তা ভাবনা করে তিনি যে অন্যায় করেছেন এটা বুঝতে পেরে শিখাকে কাছে টেনে নিয়ে বলে, আমি অন্যায় করেছি বৌমা, আমায় ক্ষমা করে দিও। সত্যি আমি ক্ষমারও অযোগ্য। শিখা বলে, না মা, আমি ওগুলো একদম গায়ে মাখাইনি। আমি ভাবি এক মাকে ছেড়ে এসেছি আর এক মাকে সেই মায়ের জায়গায় বসিয়েছি। এরপর থেকে মা মেয়ে মিলে সুখে সংসার করব মা। এরপরে আর কোনো দিনও শিখাকে কোনো রকম কথা শুনতে হয়নি। তারা ভালোভাবে আনন্দে সুন্দরভাবে সবাই মিলে সংসার করতে থাকে। এরকমই তো ঘরে ঘরে হওয়া উচিত। তবেই তো আমাদের সমাজ
কলুষমুক্ত হবে প্রতিটা সংসারে, ভেসে উঠবে আনন্দের লহরী। কণ্ঠে সুচন্দ্রা বিশ্বাস, লিখনিতেও সুচন্দ্রা বিশ্বাস।